আসসালামু আলাইকুম। টেরারিয়াম করার প্ল্যান করেছি। ইউটিউবে, ফেসবুকে অনেক ভিডিও দেখলাম। তারপরে আমার কাছে অবশ্য কিছুই নেই। বাসার পাশে কিছু মস দেখেছিলাম এক জায়গায়, কিছু ফার্ন আর একটা ছোটো বট, এগুলো নিয়ে এসেছি। এগুলো দিয়ে দেখি কিছু একটা করা যায় কিনা। তো এখানে প্রথমে আমরা শুরুতেই দেখিয়েছিলাম কিছু গ্র্যাভেলস নিয়েছি, তারপরে 40% কোকোপিট, 40% সয়েল আর 10% মতো কয়লা নিয়েছি। তারপরে এখন প্রথম লেয়ার আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ড্রেনেজ লেয়ার বলে, স্টোন দিয়ে ড্রেনেজ লেয়ার দেওয়ার পরে এরপরে একটা ম্যাশনেট দিচ্ছি। এই ম্যাশনেটটা এখানে ড্রেনেজ লেয়ার এবং যে আমরা উপরে যে সয়েল দেবো সেটার মাঝখানে একটা পার্টিশন হিসেবে কাজ করবে, যেন সয়েলগুলো নিচে না চলে আসে, এবং ড্রেনেজ লেয়ারে কোনো পানি জমে থাকলে সেখান থেকে কোনো জীবাণু বা এরকম কিছু যেন উপরে না ওঠে। এখন অ্যাড করব কিছু কয়লা অ্যাড করার কারণে যে এখানে এটা একটা ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করবে। এরপরে দিয়ে দিব হচ্ছে এখানে টেরারিয়াম সয়েল, যেটা 40% মাটি, 40% কোকোপিট, 10% বালি এবং 10% কয়লার সংমিশ্রণে রেডি করা হয়েছে, এবং এর সাথে একটা স্টোন মতো দিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি স্টোন না। এবার আমরা আমাদের ফার্নটা লাগিয়ে দিব। ফার্ন লাগানোর জন্য এখানে আমরা এখানে আমাদেরকে ইউজ করতে হচ্ছে চিমটি বা টুইজার। আমার কাছে চিমটি বা টুইজার নাই এখন, সো সেই পরিবর্তে আমি একটা কাটা কম্পাস আছে সেটা কাজে লাগাচ্ছি। এটা দিয়ে সুন্দর করে বসিয়ে দিতে হবে। বসানোর পরে এবার দিচ্ছি মসগুলো একটা সুন্দর করে অ্যারেঞ্জ করে বসিয়ে দিতে হবে। আমি যখন মাত্র শুরু করেছি অনেকগুলো মিস্টেক করতেছি, বোঝাই যাচ্ছে। যতটুকু পারি আর কি, এটা জাস্ট শখের বসে চেষ্টা করি। পরবর্তীতে ইনশাল্লাহ আমাদের যে ইম্পোর্টেড মস, তারপরে হচ্ছে ফিটুনিয়া, এরকম সুন্দর টেরারিয়াম বিভিন্ন গাছগুলো আছে, এগুলো লাগানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। ধরে না এখন সৌন্দর্যের জন্য কয়েকটা স্টোন অ্যাড করে দেবে এখানে। সামনের দিকে দু একটা সাদা কালো লাগিয়ে দিলে জিনিসটা একটু দেখতে সুন্দর হবে। সিঁড়ির মতো করার ট্রাই করছিলাম কিন্তু হয়নি ওভাবে। কাজ মোটামুটি শেষ। এখন এর মধ্যে আমি কিছু হালকা করে পানি স্প্রে করে দিয়েছি, সেই অংশটুকু এখানে দেখানো হয়নি। তো এর স্প্রে করার পরে এখন লাইটের নিচে দিয়ে এখন দেখতে এরকম লাগছে। সো কাজটুকু দেখতে কেমন হয়েছে সবাই জানাবেন, একটু কমেন্ট করে জানাতে পারেন। একটা মজার জিনিস মিস করে ফেলেছি। এই মসের মাঝখানে কিছু ছোট ছোট পোকা ছিল, আমি ওগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, কারণ এই পোকাগুলো ন্যাচারাল ক্লিনার হিসেবে কাজ করে। এই যে ভিডিওতে দেখা যাচ্ছে, ওরা ফাঙ্গাস জন্ম নিলে এগুলো খেয়ে নেয়, ওগুলো খেয়ে তারা বেঁচে থাকে। আরও কালো কালো দু একটা পোকা ছিল, তাদেরকে হয়তো এখন দেখা যাচ্ছে না। তো দেখা যাক এদের অবস্থা।